হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে পরাস্ত হয়নি, বরং ফেরাউনই তার এই কাফেরগিরি করতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালামের কাছে পরাস্ত হয়েছে, পরাজয় বরণ করেছেন। এমনকি আল্লাহ তাআলা তাকে পানির হযরত জিবরাইল আমাকে বলছেন, জিবরাইল যাও পানির মধ্যে চুবানি দিবা, পানি খেয়ে যখন দম বের হয়ে যাবে পালা, সেই সময় আবার উঠাবা, আবার পানির মধ্যে চুবাবা। এটাকে পানি খাওয়াতে খাওয়াতে, কষ্ট দিতে দিতে, যত কষ্ট আমার মূসা নবীকে দিয়েছে তত কষ্ট তাকে দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করবা। কথা কি বোঝেন নাই? মাঝে মধ্যে কিছু মানুষ মনে করে আলেমদের বিরুদ্ধে সাজতে পারলেই, হুজুরদের বিরুদ্ধে খাটতে পারলেই কিছু একটা হয়ে যাব, কিন্তু আপনাকে মনে রাখতে হবে অসংখ্য অগণিত মানুষকে দেখেছি তারা এই পৃথিবীতেই সেই শাস্তি ভোগ করে গিয়েছে। অতএব আল্লাহকে ভয় করতে হবে, পরকালকে ভয় করতে হবে। ইসলাম ও মুসলমানদের পক্ষে যারা কথা বলে তাদের হয় পক্ষে থাকুন, নইলে বিপক্ষে যাবেন না। তাইলে এভাবেই শেষ হয়ে যেতে হবে, ধ্বংস হয়ে যেতে হবে, নিঃশেষ হয়ে যেতে হবে। পরকাল কখনোই ভালো হবে না, ইহকালটা হয়তো ধ্বংস হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, এবার মূসা আলাইহিস সালাম লোহিত সাগর থেকে তিনি যখন লাঠি উত্তোলন করে তিনি এবার তার দলবল নিয়ে চলে আসলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। তিনি যখন চলে আসবেন সিদ্ধান্ত করলেন, তারা সবাই মিলে চলে একটা জায়গায় চলে আসলো। এবার বনী ইসরাইল বাহিনী ছিল সবচেয়ে তেরা বাহিনী, সবচাইতে বাঁকা বাহিনী, মানে বলবে একটা, শুনবে একটা, বুঝাবে একটা, বুঝবে আরেকটা। এটা হলো বনী ইসরাইল জাতি। আল্লাহ তাআলা সিদ্ধান্ত করলেন তাদের জন্য আসমান থেকে খাবার দেয়া হবে। কি করা হবে বলেন না সবাই? আসমান থেকে বনী ইসরাইলদেরকে খাবার দেয়া হবে। এদের কষ্ট করতে হবে না, ধান বপন করতে হবে না, ডাল করতে হবে না, চাল করতে হবে না, লবণ কিনতে হবে না, বাজার করতে হবে না। আল্লাহ তাআলা আসমান থেকে খাবার পাঠাবেন, ওরা শুধু ওয়াক্তে ওয়াক্তে বসে বসে খাবে। এই যখন খাবার দেওয়া শুরু হলো, খাবার পায়ে খায়, একজনের প্লেট আরেকজনে রাখে। আমাদেরও সমাজে এমন কিছু মানুষ আছে, ওই পিসা হুজুরদের খানকায় গেলে দেখা যায় তাদের এমন খাবার যে প্লেট শুধু ঠেলতে থাকবেন, যেইটা এসে আপনার সামনে পড়বে ওইটাই খাওয়া শুরু করবেন। কিছু মানুষ করে কি, ঠেলতে ঠেলতে যখন যেটা আমাদের গোস্তের সংখ্যা বেশি এটাকে পাশে রেখে দিয়ে, কথা কি বুঝতেছেন? এরা হলো সেই বনী ইসরাইলের সেই জাতির মানুষদের মতো। আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, তো ওনারা যখন দেখতেন খাবার ভালো, প্লেট রেখে দিত, দুইটা একত্র করে একটা নিচে আরেকটা দিয়ে খাওয়া শুরু করত। আবার বলতো, মূসা তোমার আল্লাহ সবসময় একরকম খাবার দেয়, আমরা এই খাবার চাই না, আমরা জমিনে ধান করবো, আমরা ডাল করব, শাকসবজি করব, করে আমরা খাবো। আল্লাহ তাআলা খাবার বন্ধ করে দিয়েছেন, যা তোদের জন্য মনে করেছি তোদের খাবার দেব, তোরা শুধু খাবারের কোনো কষ্ট নেই, শুধু ইবাদত করবি। তোরা যেহেতু কাজই করতে চাস, খাবার আজকে থেকে বন্ধ হয়ে গেল খাবার। মূসা আলাইহিস সালাম তাদেরকে বলল যে তোরা একটা জায়গা থেকে পানি খা। তারা বললো না, আমরা 12টা গোত্র 12টা জায়গা থেকে পানি খাবো, আমরা এক রাস্তায় যাব না, এক রাস্তায় খাবো না, এক কল থেকে আমরা সবাই পানি খাই না। 12 গোত্র থেকে 12 জায়গা থেকে পানি খাবে, 12 রাস্তায় তারা যাবে। এই ছিল তাদের বৈশিষ্ট্য। মূসা নবী তাদেরকে বলল যে আল্লাহ তাআলা বলেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে আমরা এসেছি, এখনো জায়গা বাকি আছে, তবে আমাদেরকে এই ইহুদিদের থেকে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে হবে। ওনার সাথে থাকা বনী ইসরাইলরা বলল যে আমরা যেতে পারবো না, তুমি আর তোমার আল্লাহ দুইজনে মিলে যুদ্ধ করে এরপরে পড়লে আমাদেরকে পরে ডাকবা, আমরা যেতে পারবো না। নাউজুবিল্লাহ বলবেন না? তারা সেই কথাগুলো শুনলো না। মূসা নবী খুব বললেন, তারা কোনো শুনতেই চাইলো না। সর্বশেষ আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, যেহেতু তারা শুনতে চায় না, তাহলে তাদেরকে আমি যেই জায়গায় আছে তাদেরকে দিগ্ভ্রান্ত করে আমরা ছেড়ে দিব। ওরা সিদ্ধান্ত নিল তারা মিশর চলে আসবে। মূসা নবী কোনো কিছু দিশা না পেয়ে তিনি বললেন, ঠিক আছে, যেহেতু তোমরা যাবেই না, আমি তোমাদেরকে আর বাড়াবাড়ি করলাম না। তিনি এবার নিজে একাই তার কাজ শুরু করলেন। এদিকে বনী ইসরাইলের সেই দলবল সবাই মিলে এবার রওনা করলেন, মূসা নবীকে ত্যাগ করে ফেললেন। তারা এবার চলে আসবে মিশরে। তারা মনে করেন এত বিশাল পথ, সারাদিন হাঁটতে হয়, সারা রাত হাঁটতে হয়, আবার সারাদিন হাঁটতে হয়, কয়েকদিন হাঁটলে তারা তাদের জায়গায় আসবে। রাত্রিবেলা তারা ঘুমাবে যে কোনো এক জায়গায়। তো দিনের বেলা সকালবেলা রওনা শুরু করেন, সারাদিন হাঁটেন, অনেক গভীর রাত হয়ে গেলে তারা ক্লান্ত হয়ে এক জায়গায় একটু ঘুমান। সকালবেলা উঠে দেখে যেখান থেকে রওনা করছে আল্লাহ তাদেরকে নিয়ে সেখানে রেখে দিয়েছে। আবার পরদিন সকালবেলা রওনা শুরু। হাঁটতে 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 যেই পর্যন্ত আসে, একটু রাতে ঘুমায়, ঘুম থেকে উঠে দেখে যেই জায়গা থেকে তারা রওনা করছে আল্লাহ তাআলা আবার সেই জায়গায় নিয়ে রেখেছেন। পরের দিন চিন্তা করলো, আমরা আজকে আর ঘুমাবো না, শুধু হাঁটবো। একটা মানুষ কতক্ষণ হাঁটতে পারে? এই সময়ে সারাদিন হাঁটলো, সারা রাত হাঁটলো, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ার পর একটু সবাই মিলে ঘুমালো। ঘুম থেকে উঠে দেখে যেখান থেকে তারা রওনা করেছে
ঠিক আবার সেখানে। কারণ এই শাস্তিটা আল্লাহর থেকে। কার থেকে? আল্লাহ। কিছু মানুষ দেখবেন মানে কাজ করে করতে 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 তার কাজ শেষই হয় না, কাজে কোনো বরকতই হয় না, এমন আছে না? নাই, অনেক আছে। তো এভাবে যখন তারা করলো, আল্লাহ বলছেন তোমাদের জীবনে আমি কোনো বরকত দিব না, কারণ তোমরা আমার অবাধ্য হয়েছো। মুসা নবীর সাথে এসেও তাকে শেষমেশ চিনতে পারোনি, তোমরা বেশি চালাকি করেছো, তোমাদেরকে ছেড়ে দিলাম, দিগ্ভ্রান্ত করে তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমরা সারাদিন ঘুরবে কিন্তু তোমরা কখনো মিশর যেতে পারবে না, তোমরা 40 বছর রাস্তায় রাস্তায় থাকতে হবে। এই ঘোষণা দিয়েছেন কে? সম্মানিত উপস্থিতি, তারাই 40 দিন পর্যন্ত এ কাজ করা হলো। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীকে ঘোষণা দিলেন এবার যে মুসা, তোমাকে আমি তাওরাত কিতাব নাজিল করব, তোমাকে 40 দিন পর্যন্ত রোজা রাখতে হবে, 40 দিন ইতিকাফ করতে হবে। আপনারা জানেন, মনে আসে কিনা দেখেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন করতেন, সারাদিন রোজা থাকতেন। ইতিকাফ মানে কি? নিজেকে মসজিদে বা আমলের মধ্যে আবদ্ধ করে রাখা, এটা হলো ইতিকাফ। মুসা নবীকে আল্লাহ বলছেন তুমি একাধারে 40 দিন পর্যন্ত রোজা রাখতে হবে, ইতিকাফ করতে হবে, চুপচাপ থাকতে হবে, আমি আল্লাহকে ডাকতে হবে। আমি যখন দেখবো তুমি প্রস্তুত, রেডি, তখন আমি তোমাকে তাওরাত কিতাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে প্রস্তুত মনে করে তাওরাত কিতাব তার উপরে নাজিল করে দিলেন। তিনি সেই তাওরাত কিতাব পেলেন এবং সেই তাওরাত কিতাব তিনি প্রচার এবং প্রসার করলেন।